আমাদের জঙ্গল সাফারির এই ব্লগগুলো যে তোমাদের এত ভালো লাগছে তার জন্য আমরা কিন্তু খুব খুশি। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমাদের আগামীকাল পেঞ্চের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়া, তাই সাফারি সেরে এসে বাইরেটা দুজনে বসে একটু গল্প করছিলাম। আর চারিপাশটা তো একদম অন্ধকার, রিসর্টের বাইরে যাওয়ার কোনো উপায় নেই, তাই রিসর্টের ভেতরেই বসেছিলাম। সকালবেলা ঘুমটা ভাঙলো এরকম একজনের ডাকে। প্রতিদিনই প্রায় এখানে এই জানলায় এসে কিন্তু এনারা আমাদেরকে জাগিয়ে দিয়ে যেতেন। যদিও ভোরবেলা জঙ্গল সাফারি থাকতো তাই উঠে যেতেই হতো, কিন্তু এই সময়টায় প্রতিদিনই কিচিরমিচির ডাকে মোটামুটি ঘুমোলেও ঘুম ভেঙে যেত আর বেশ ভালো লাগতো। আমাদের রুমের একদম পাশেই যে সমস্ত বাঁশ গাছগুলো আছে তাতে এনাদের বড় বড় এক একটা বাসা, বেশ সুন্দর লাগছিল পরিবেশটা। কিন্তু ছেড়ে আজকেই চলে যেতে হবে এই রিসর্টটাকে। তবে যাওয়ার একদম ইচ্ছে নেই জানো, মনে হচ্ছে যদি সাফারিটা আরও একটা দিন হতো খুব ভালো হতো। তবে হ্যাঁ, পেঞ্চে সাফারিগুলোও আছে, তাই চলে যেতে হবে। ব্রেকফাস্ট করে নিলাম, গাড়িও আমাদের চলে এসেছে আর প্যাকিংও মোটামুটি সব রেডি। এবার ব্রেকফাস্টটা কমপ্লিট করে আস্তে আস্তে বেরিয়ে পড়বো পেঞ্চের উদ্দেশ্যে। আজকে আমাদের তাডোবাড়ি রিসর্টটা থেকে চেক আউট আর গাড়ি চলে এসেছে। আমরা আজকে যাচ্ছি পেঞ্চে, তাই ভাবলাম আজকে ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। সব কিছু নেওয়া হয়ে গেছে, ওআরএস করে নিয়েছি কারণ বাইরে প্রচণ্ড গরম। দেখে নিচ্ছি লাস্টে সব কিছু গিয়েছিল। এখানে এই গাছটাতে না পাখিদের বাসা আছে, এত সুন্দর কিচিরমিচির ডাক থাকে। আমাদের গাড়ি চলে এসেছে। এই পিঠেরটা কি করবো? সামনে বসে খেলে নাকি সব? টাডোয়া থেকে যখন রিসর্টটা ছেড়ে বেরোচ্ছি এত খারাপ লাগছে। রিসর্টটা আমার এত ভালো লেগেছে এবং প্রত্যেকটা স্টাফের ব্যবহার এত ভালো, জঙ্গল সাফারিগুলো এত ভালো হয়েছে, সব মিলিয়ে মিশিয়ে যেন একটা স্বপ্নের মতো। আচ্ছা, স্বপ্ন বলতে মনে পড়লো, যখন প্রথমবার রিভ এই ট্যুরটা প্ল্যান করে তখন যেন রিভের সাথে আমার খুব ঝামেলা হয়েছিল। অ্যাকচুয়ালি আমার জঙ্গল সাফারি নিয়ে কোনো অভিজ্ঞতা ছিল না, আর আমিও আর কয়েকজনের মতো ভাবতাম আমরা তো ব্রন অ্যান্ড ব্রট আপ জঙ্গলের মতো এক এরিয়াতেই। আমার হোম টাউন ঝাড়গ্রামে, এবং সেখানে পার্শ্ববর্তী এলাকায় ভালো রকম জঙ্গল আছে। তাই অনেকেই আমায় বলেছিল যে আমরা তো জঙ্গল দেখেই মানুষ হয়েছি, তোরা আরও জঙ্গল দেখতে এত দূরে যাচ্ছিস এত গরমের মধ্যে। আমিও ব্যাপারটা ভেবে খুবই চিন্তিত হয়ে গেছিলাম। সত্যি এত দূরে যাচ্ছি এত গরমে আদেও কি ভালো লাগবে? রিভ যে কী সব জায়গা প্ল্যান করে, আমার ওর সাথে বেশ ঝামেলা হয়েছিল কদিন। চলো, 3 ঘন্টার মতো সময় আছে, একটুখানি গল্প করতে করতে যাই। তো যেটা তোমাদের বলছিলাম, আমার ভয়ও ছিল, খারাপও লাগছিল, আবার মনে হচ্ছিলো যে ওয়াইল্ড ক্রিয়েচাররা যদি কোনোভাবে অ্যাটাক করে, যদি আমাদের কোনো লাইফ রিস্ক হয়। এই সমস্ত জায়গা কেউ ঠিক করে? কত জায়গা আছে ঘুরতে যাওয়ার। রিপ তখন বলেছিল এতগুলো জায়গা আমাকে ভরসা করে গেলে, এইটা লাস্ট টাইম একবার চলো ভরসা করে। আমার এক বান্ধবীও আমাকে বেশ ভালো মতো আশ্বাস দিয়েছিল, যা ভালো লাগবে জঙ্গল সাফারি। এই সমস্ত কথায়
আমি যখন প্রথম সাফারিটা কমপ্লিট করি, রিভ আমার দিকে তাকিয়ে একবার জাস্ট খালি হেসেছিল, আর আমি বুঝতে পেরেছিলাম ও কী বলতে চায়, যে কি কেমন লাগলো, এতগুলো জায়গার মতো এই জায়গাটাও তো ভালো লাগলো। পৌঁছাতে মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে, তাই আমরা একটা ধাবাতে এসেছি হাই রোডের সামনে। একটু কিছু খাওয়ার দাওয়ার করে নেবো, ব্রেকফাস্ট করে বেরিয়েছি হোটেল থেকে, বাট তবুও একটুখানি টাইম, কারণ অনেক হয়ে গেছে, 1টা বেজে গেছে, তো চলো কিছু একটু। সব কিছুই আছে এখানে, ফুড মার্ট প্লাস সব কিছু ওয়ান শপের মধ্যে আছে। চকলেট, কোল্ড ড্রিঙ্কস, ওইদিকে কফি সেকশন, চা লস্যি সেকশন, निकल के ये আর এই দিকেও আছে সব কিছু। আইসক্রিমও আছে অনেক। ও সব কিছুই আছে, মানে একটা মল টাইপ প্লাস রেস্টুরেন্ট, ধাবা। ऑडियो शेक डाउन और ये चीज़ को है তোমাদেরকে তো বলছিলামই এখানে প্রচণ্ড গরম, তাই রিভ একটা মেডিকেল শপে দাঁড়িয়েছে কটা ORS কেনার জন্য। আর আমরা পেঞ্চ প্রায় ঢুকেই গেছি, তবে আমাদের রিসর্টটা একটু ভেতর দিকে, তাই আমাদেরকে বলা হলো যে আমাদের আর একটুখানি সময় লাগবে একদম আমাদের রিসর্ট অবধি পৌঁছতে। করছি গাড়িতে, গাড়িও পার্কিংয়ে চলে এসছে, এবার আমরা রুমের দিকে যাবো। বড় প্রপার্টিটা, আর এটা হচ্ছে সুইমিং পুল, সুন্দর মিষ্টি দেখতে। দেখ শুনে কোনো বাঁধন কিন্তু নেই, একদম ওই দিকে কাটাতার, মানে ইজিলি ক্রোকোডাইল বা কিছু বাঘও থাকতে পারে জলের নিচে। ক্রোকোডাইল টাডোয়া নেই, বাট ওরা তো বলেছিল স্নেক্সও এখন নেই, স্নেক্স তো আছে। এই জলটা দেখতে পাচ্ছি না, নেক্সট টাইমে নামবো না। আমাদের রুমটা ওই দিকে, পার্কও আছে, দোলনা আছে অনেকগুলো, দেখি হচ্ছে
কি করা যায়। হুম। আর একটা ছোট্ট পোকা, ওইদিকে যাওয়াটা মানে রিস্ক হবে, হ্যাঁ না? ওইদিকে কোনো ঘেরা নেই, দেখো তুমি, পুরো জঙ্গলের মাঝখানে এটা। এটা আমাদের রুম থেকে ব্যালকনিটা আমরা চেঞ্জ করলাম। আমাদের রুমটা, আগের রুমটা খুবই ভালো ছিল, বাট আগের রুমটা না এসিটা ঠিকঠাক কাজ করছিল না, তার জন্যই এটা একদম পার্সোনাল ব্যালকনি, রুমের সাথেই অ্যাটাচ। আর এটা হচ্ছে রুমটা। এখান থেকে বসে বসে দেখা যাবে বাইরের দৃশ্য, খুব সুন্দর। এক্সট্রা কেউ এলেও ম্যাট আছে ব্যবস্থা, খুব সুন্দর। খুব এলাম ওই রাস্তাটা দিয়ে, ওই সাইডে পুরো জঙ্গল, আর আমরা ঘুরে 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 এটা দিয়ে, আমি বললাম দেখতে জোরে করে ঘুরে ঘুরে এলাম, কারণ পুরো এরিয়াটাই একদম জঙ্গল এই সাইডগুলো। আর এখানে ডিনার জোন, মানে ডাইনিং জোন, আমি ভুলভাল বলছি। আর এইদিকে না একদম নিস্তব্ধ, মানে আমাদের রুম থেকে বেরিয়ে আমার সিচুয়েশন ছিল না ভিডিও করার মতো, নাহলে তোমরা বুঝতে পারতে। একটা কোনো সাউন্ড নেই, কারণ এইটা হচ্ছে পেঞ্চের জঙ্গলটা, পুরো জঙ্গলটার মাঝখানে আমাদের এই রিসর্টটা। আমাদের রুমটা একদম শেষ সীমানায়, একদম শেষ, মানে আমাদের রুমের পরে তারকাটের বেড়া, তারপরে পুরো একদম সেই ঘন জঙ্গলটা। তো মানে একটুখানি তো আমার ভয় লাগছে। আজ দুপুরেই এই রিসর্টে এসে পৌঁছেছি। তারপর থেকে যে কটা জিনিস খেলাম, রিসর্টের শেফের রান্নার কিন্তু হাত আছে। আর এই বেগুনের ভর্তাটা আমার জাস্ট অসাধারণ লেগেছে। বেগুনের সাইজগুলো কত সুন্দর, ছোট ছোট, আর টেস্টও কিন্তু অসাধারণ। কালকে যেহেতু একদম সকালবেলায় আমাদের জঙ্গল সাফারি, পেঞ্চের প্রথম জঙ্গল সাফারি, তাই তাড়াতাড়ি আজকে ডিনারটা করে ঘুমিয়ে পড়বো। কাল আবার উঠতে হবে সেই ভোর 4টায়। তোমাদের এই ব্লগগুলো কেমন লাগছে আমাদের কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো। দেখা হবে তাহলে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।